আজকে দিনটা আমার কাছে খুবই আনন্দময় মনে হচ্ছে। আমি আমার এলাকার গরিব হত দরিদ্র মানুষের শাড়ি বিতরণ করতেছি, ওদেরকে নিয়ে ঈদ ভাগাভাগি করতেছি। এটা আমার কাছে ভাইয়া অনেক আনন্দ লাগতেছে, যেটা আমি আমার লাইফে সর্বপ্রথম আমি এই আনন্দটা উপভোগ করতেছি। আরও অনেক দিয়েছি, তবে এবার আমি একটু ভিন্ন সিস্টেমে দিয়েছি, যেটা হলো এবার আমি প্রায় 1100 শাড়ি দিয়েছি। আমি মনে করি আমার ছড়াছান 2 নং ওয়ার্ডে আমি মনে করি আমার গরিব হতদরিদ্র যারা আছে মোটামুটি সবাই আমার শাড়িগুলা পাচ্ছে। এর আগে আমি রমজান আসলে ইফতারি শাড়ি, ঈদের জন্য শাড়ি, আর অসহায় মানুষের সেবা, মানুষের কোনো একটা মেয়ের বিয়ে না হলে ওখানে সাহায্য সহযোগিতা। তারপরে আমি আমার জাউকার বাড়ি সমাজ, ওখানে আমি আমার একটা মাদ্রাসা হয়েছে, ওই মাদ্রাসার পুরো ছাদের রডটা আমি আমার মায়ের দোয়া মশারও আমার ওই তহবিল থেকে দিয়েছি, প্রায় 1,35,000 টাকার রড। আমি এগুলো করতে আমার ভালো লাগে। আমি আমার বাইরের থেকে নিয়ে, আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে এগুলো করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে ভাইয়া আমি হতদরিদ্র মানুষের পাশে থাকতে চাই। যদি ওরা আমাকে ভালোভাবে দেখে, আমি ওদের পাশের জনপ্রতিনিধি হয়ে থাকতে চাই। এরকম আশা ভরসা নিয়ে ভাইয়া আমি কাজ করতেছি। ইনশাআল্লাহ যদি সহায় হয় আমার উপর। আজকে দীর্ঘ 7-8 বছর পর্যন্ত আমাদের এই সরহাসানবাসীর জন্য সেবা করতেছে। বিভিন্ন ছাত্রছাত্রী বা বিভিন্ন গরিব দুঃখী কোনো অসুস্থ লোক যদি থাকে, তাদেরকে সেবা শুশ্রূষার জন্য, চিকিৎসার জন্য বিভিন্ন অনুদান দিয়ে থাকে। রামগতিতে মায়ের দোয়া একটা মৎস্য প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠান থেকে কিছু টাকা ওখান থেকে সঞ্চয় করে ওই টাকা থেকে আমার এলাকায়, সরহাসান এলাকায়, ওখানে এসে গরিবদেরকে কিছু সহযোগিতা করতেছে। রমজান উপলক্ষে 1100 শাড়ি বিতরণ করছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। সমাজের পক্ষ থেকে সরহাসানে বিত্তবান আছে, তারাও যদি ওর পাশাপাশি এসে এরকম গরিবদের পাশে দাঁড়ায়, তাহলে আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। জেনারেশনে এই ঈদ উপলক্ষে এই 1000 পিস শাড়ি দেওয়া আমি মনে করি অনেক টাফ ব্যাপার। এরকম ইং জেনারেশনে বাংলাদেশে কোথাও আমি দেখি নাই ঈদ উপলক্ষে এত শাড়ি দিতে। তারপরে আমি ধন্যবাদ জানাই এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার আঙ্কেলকে ধন্যবাদ জানাই। আমি মনে করি এই অসহায় মানুষ যেরকম ডাক পেয়েছে, সামনে এই মানুষগুলো যেতে এই আমার কাকার থেকে আরও বড় কিছু আশা করে, তাকে দেখে আমরা আসলে প্রাউড ফিল করি। আমি মনে করি এই জেনারেশনের মানুষের হচ্ছে যে শামীমের প্রতি ভালোবাসা দেখে তারা উদ্বুদ্ধ হওয়া উচিত। বিশেষ করে এই 26-27 বছরের একটা ছেলে যে এই রমজানে প্রায় 1100 শাড়ি সহ 3000 প্যাকেট ইফতার বিতরণ করেছে। আমি মনে করি এটা একটা গ্রামের জন্য যথেষ্ট। সে অতীত আমরা দেখেছি এই এলাকার মানুষের জন্য তার কাজ করার যে একটা তীব্র ইচ্ছা, এবং কি তার যে মানুষের সুখে দুঃখে আমি দেখি কেউ অসুস্থ হলে সে হসপিটালে চলে যায়। আমি দেখি একটা মেয়ের যখন বিয়ে হয় না, সে ওই মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ আমি দেখি আমার বন্ধুবান্ধব আশেপাশে যে ছেলেটা অসুবিধা আছে, সে ওই ছেলেটার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এই যে তার মানুষের প্রতি কাজ করার একটা তীব্র ইচ্ছা, সে এখনও কিন্তু কোনো জনপ্রতিনিধি না, কিন্তু সে একজন সাধারণ ব্যক্তি হয়ে যেটা করতেছে, এটা হিউজ। এটা আমাদের বন্ধুবান্ধব হিসাবে আমরাই তাকে নিয়ে প্রাউড ফিল করি। আমি মনে করি অতীতের তার কর্মকাণ্ড, এই ভালো যে গুণাবলী রয়েছে, এবং বর্তমানে এই রমজান উপলক্ষে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহকারে বস্ত্র যে সামগ্রী সে দিয়েছে, এটা একটা ওয়ার্ডের জন্য যথেষ্ট। আমি মনে করি অতীতে যেভাবে ছিল বর্তমানে আছে, সে ভবিষ্যতেও থাকবে। আমি এলাকার মানুষের প্রতি অনুরোধ করব যে এমন একটা ছেলে হাজারে পাওয়া যায় না, যে আপনাদেরকে কোনো কমিটমেন্ট ছাড়া, আপনাদের কাছ থেকে কোনো শর্ত ছাড়া আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি আগামীতে ইনকেস শামীম যদি কখনো আপনাদেরকে ডাকে, আপনারা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন।